শতভাগ পেনশন সুবিধাসহ সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী ২টি সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। শেষ পর্যন্ত আজ প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি ও দীর্ঘস্থায়ী বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ও চূড়ান্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করলেন। এই ঘোষণার মধ্য দিয়ে সারা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর মনে স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে। পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে একান্ত বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবির বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। তবে পে কমিশন তাদের প্রতিবেদনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি চাকরিজীবীদের প্রকৃত সংখ্যা প্রায় ২৪ লক্ষ। অথচ দীর্ঘদিন থেকে সরকারি নথিপত্রে চাকরিজীবীদের এই সংখ্যাটি নিয়ে একটি বড় ধরনের বিভ্রান্তি ছিল। আগে জানা ছিল যে রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবীদের সংখ্যা ১৫ লক্ষ। এছাড়াও আধা সরকারি, সামরিক ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের মিলে মোট ২২ লক্ষ সরকারি চাকরিজীবী এই কাঠামোর অন্তর্ভুক্ত আছে বলে সরকারি হিসাবে উল্লেখ ছিল। কিন্তু এখানে প্রায় ২ লক্ষ সরকারি চাকরিজীবীদের বিষয়টি বিভিন্ন কারণে হিসাবের বাইরে থেকে যাওয়ায় অর্থ মন্ত্রণালয় থেকে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের মতে এই বিপুল সংখ্যক কর্মচারীর হিসাব বাইরে রেখে কোনোভাবেই একটি নির্ভুল ও টেকসই পে স্কেল প্রণয়ন সম্ভব নয়। তাই প্রত্যেকটি কর্মকর্তা ও কর্মচারীদের নিখুঁত হিসাব নির্ণয় করেই জাতীয় বাজেট সংশোধন করার কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার ফলে আজ এই বিষয়টি নিয়ে পে কমিশন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত আলোচনায় উঠে আসে, যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন সহ প্রত্যেকটি যৌক্তিক দাবি যথাযথভাবে উপস্থাপন ও পূরণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার বক্তব্যে অত্যন্ত সুস্পষ্টভাবে বলেন, একটি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে হলে এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে অবশ্যই সেই দেশের অর্থ মন্ত্রণালয় থেকে অত্যন্ত সুচিন্তিতভাবে বাজেট সংশোধন করা প্রয়োজন। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে বাজেট সংশোধন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে, যার ফলে আগামী দিনগুলোতে আর নতুনভাবে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কোনো ধরনের আর্থিক সংকট বা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এখন শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য প্রাসঙ্গিক আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলেও বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আংশিকভাবে বাস্তবায়নের সিদ্ধান্তটি বেশি যৌক্তিক বলে মন্তব্য করেন তারেক রহমান। বৈঠক শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমকে বলেন, আমরা যথাযথভাবে সকল কার্যক্রম সফলতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। এই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় এবং পে স্কেল পর্যালোচনা কমিটির মাঝে এ পর্যন্ত প্রায় ৫ বার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে আজ যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকটি সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সম্পূর্ণভাবে সক্ষম একটি ঐতিহাসিক বৈঠক। কেননা প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করার পেছনে যে বিষয়গুলো এতদিন নেতিবাচক হয়ে দাঁড়িয়েছিল বা যেসব আর্থিক প্রতিবন্ধকতা ছিল, সেই সবকটি বিষয় অত্যন্ত সুচারুভাবে সমাধান করা হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় কোষাগারের আর্থিক সমস্যাগুলো এবং রাজস্ব আদায়ের ঘাটতি সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত সকল পক্ষের ইতিবাচক মতামত, দেশের অর্থনীতির চাকা সচল রাখার তাগিদ ও পে কমিশনের প্রবল সদিচ্ছার ফলে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থমন্ত্রী আরও বলেন, আমরা পর্যালোচনা কমিটি ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো নিয়ে গভীরভাবে কাজ করায় পে কমিশনের সঙ্গেও দফায় দফায় আলোচনা করেছি। বিশেষ করে সরকারের শীর্ষ পর্যায়ের সচিবরা বেতন বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত জোরালো পদক্ষেপ নেওয়ায় এবং কর্মচারীদের কষ্টের কথা বারবার তুলে ধরায় চূড়ান্ত গেজেট প্রকাশে এক প্রকার বাধ্য হলেন তারেক রহমান। পে কমিশন সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিকে বাংলাদেশের সার্বিক আর্থিক দিকগুলোকে বারবার তুলে ধরে বিশাল অঙ্কের এই বেতন বৃদ্ধিতে কিছুটা অনীহা প্রকাশ করেছিলেন, কারণ হঠাৎ করে এত বড় বাজেটের চাপ সামলানো অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তিনি মনে করেছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে শুরু করে এই সরকার গঠন পর্যন্ত বেতন বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলন্ত অবস্থায় থাকায় আর কোনোভাবেই সময় বিলম্ব না করে দ্রুত গেজেট প্রকাশের লক্ষ্যে এই নতুন ও
সাহসী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সময় উপযোগী সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকর করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এবং বাস্তবতার নিরিখে সরকারি চাকরিজীবীদের সকল যৌক্তিক দাবি মেনে নিয়ে পরিশেষে খসড়ায় স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, একটি স্বাধীন দেশের বেতন স্কেল দীর্ঘদিন থেকে আটকে পড়ে থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে মূলত আর্থিক সংকট ও বিগত দিনের রাজনৈতিক অরাজকতা। মোট কথা, বাংলাদেশের ভঙ্গুর আর্থিক অবস্থা ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে ব্যাপক জটিলতা ও দীর্ঘসূত্রিতা লক্ষ্য করা যাচ্ছিল। তারা ইতিহাস টেনে বলেন, 2015 সালের অষ্টম বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার পর নিয়ম অনুযায়ী যখন 2020 সালে নতুন বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার কথা, তখন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিষয়টি সামনে এনে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ঢাল হিসাবে ব্যবহার করে বেতন বৃদ্ধি করতে চরম অনীহা প্রকাশ করেন তৎকালীন আওয়ামী সরকার। কিন্তু শেষ পর্যন্ত মাঠ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের প্রবল চাপ অনুভব করতে পেরে তৎকালীন সরকার সকলের মতামত নিয়ে কিছুদিনের মধ্যেই বেতন স্কেল বাস্তবায়নের একটি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এরপরেই রাজনৈতিক সীমাবদ্ধতা ও সদিচ্ছার অভাবে সেই বেতন আর বৃদ্ধি করা সম্ভব হয়নি। পে কমিশন ও সচিবরা আরও বলেন, এরপর আবারও 2025 সালের বেতন বৃদ্ধিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের সকল সরকারি চাকরিজীবীরা একত্রিত হয়ে বেতন বৃদ্ধির জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করলেও কোনোভাবেই তারা চূড়ান্ত সীমারেখায় বা সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হননি। এটা সত্যি অত্যন্ত দুঃখজনক হলেও তৎকালীন রাজনৈতিক সরকার সরকারি চাকরিজীবীদেরকে নিছক তালবাহানার মাধ্যমে শুধু দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কোনোভাবেই তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছননি বা পৌঁছতে চাননি, যার ফলে সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের মাঝে প্রবল ক্ষোভ, হতাশা ও বঞ্চনার অনুভূতি সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ যে কোনো সময় বড় ধরনের প্রশাসনিক অচলাবস্থা তৈরি করতে পারত। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত পে কমিশন আর এক মুহূর্তেও সময় বিলম্ব না করে আগামী 5 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের নতুন ও সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সরকারের এই সদিচ্ছার কারণে আশা করা যাচ্ছে এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে আর নতুন করে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না এবং খুব শীঘ্রই কর্মচারীরা তাদের বর্ধিত বেতন ও শতভাগ পেনশন সুবিধার ফল ভোগ করতে পারবেন। এই ঘোষণার ফলে সারা দেশের সরকারি দফতরগুলোতে এখন এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং সবাই গেজেট প্রকাশের সেই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।